বিক্ষোভকারীদের সংঘর্ষে বুধবার রাতে উত্তপ্ত হয়েছিল দিল্লির যন্তর মন্তর চত্বর। বৃহস্পতিবার সকালে সেখানকার পরিস্থিতি খানিক থমথমে, ক্রমশ ভিড় বাড়ছে মানুষের। যন্তর মন্তরে চলতে থাকা বিক্ষোভের জেরে রাজধানী দিল্লির একাংশে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হলো। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মধ্য দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশন রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও এবং খান মার্কেট সহ একাধিক স্টেশনে যাত্রী ওঠা নামা আপাতত বন্ধ রাখা হয়েছে। যদিও রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে লাইন পরিবর্তনের সুবিধা চালু রয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবাতীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোরবাগ এবং শিবাজি স্টেডিয়াম মেট্রো স্টেশন বন্ধ থাকবে। নিরাপত্তা জানিয়েছে শিক্ষা ব্যবস্থা সংস্কার অনিয়মের বিরুদ্ধে আন্দোলন পুলিশ নতুন করে ভিড় বাড়তে শুরু করে। তার প্রভাব পড়ে সংলগ্ন ইন্ডিয়া গেট এলাকাতেও। সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। নিরাপত্তার জন্য বড় সংখ্যায় পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন থাকলেও সন্ধ্যার পর একাধিকবার পাথর ছোড়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী নামানো হয়। একাধিক বিক্ষিপ্ত সংঘর্ষের পর যন্তর মন্তর এবং তার আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অভিযোগ, কিছু বিক্ষোভকারী পাথর ছোড়ার পাশাপাশি কয়েকজন সমাজবিরোধী নিরাপত্তারক্ষীদের লাঠি কেড়ে নিয়ে তাদের উপর হামলাও চালিয়েছেন। সম্ভাব্য অশান্তি এড়াতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যন্তর মন্তরে পুলিশের উপরে ইট বৃষ্টিতে রুজু এফআইআর। দিল্লির যন্তর মন্তরে বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় এবার পদক্ষেপ করল পুলিশ। রুজু করা হয়েছে এফআইআর। বুধবার রাতে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ফের এক প্রস্তর সংঘর্ষ হয়। ইট বৃষ্টিতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন বলে খবর। জখমদের মধ্যে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার এক আধিকারিকও রয়েছেন। তার মাথায় চোট লেগেছে, কালশিটে পড়েছে শরীরে। হামলার নেপথ্যে বহিরাগত দাবি সিজেপি। যদিও এই ঘটনায় সিজেপির কেউ জড়িত নন বলেই দাবি অরাজনৈতিক এই সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বাইরের লোক ঢুকিয়ে বিজেপি তাদের আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ আরশোলাদের। चीजें ना करे, कौन से लोग हैं? ये बाहर से लोग भेजे जा रहे जानबूझकर प्रोटेस्ट को खराब करने के लिए। हम यहाँ पर 1 महीने से बैठे हुए थे, 1 महीने में ऐसी कोई वारदात नहीं हुई। लेकिन अब क्या हो रहा है, जैसे ये प्रोटेस्ट बड़ा हो गया है तो ये बाहर से गुंडे भेजे जा रहे हैं बीजेपी द्वारा जानबूझकर लोगों को उकसाने के लिए, और यही लोग हैं जो पथराव कर रहे हैं बीजेपी के। বৃহস্পতিবার সকালে যন্তর মন্তরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। हमने उनको कहा था पिछली बार, आपने हमको 5 घंटे बिठा कर रखा, 5 घंटे में से बस 10 मिनट ही बात करिए। ऐसा कौन करता है? पूरा टाइम वेस्ट करता है। एक तरफ बात करने के लिए बुलाया था, दूसरी तरफ बच्चों के ऊपर लाठीचार्ज करा था। तो अभी इसके बाद जो भी बात होगी वो जंतर मंतर पर होगी। ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের অভিযোগ, দেশে অতীতে বহু আন্দোলনে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা ঢুকে শান্তিপূর্ণ কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে। তারপর দায় চাপানো হয়েছে প্রকৃত আন্দোলনকারীদের উপর। যন্তর মন্তরের বিক্ষোভে এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার বার্তা তিনি দেন। कि ये जो पीसफुल प्रोटेस्ट है उसको पीसफुली रहना चाहिए। उन्होंने अपील भी किया है पब्लिकली कि सारे प्रोटेस्टर्स अपना शांति बनाए रखें एंड सही तरीके से इस प्रोटेस्ट को चलाएं, क्योंकि अगर कोई भी ऐसे एंटी सोशल एलिमेंट्स इस प्रोटेस्ट के अंदर घुसते हैं एंड एक तरह से अपने आप को प्रोटेस्टर दिखाते, सीजेपी के प्रोटेस्टर दिखाते एंड हिंसा करते,
तो ये पूरा मूवमेंट डिरेल हो जाएगा। आपको पता है कि इस देश में पहले भी जो प्रोटेस्ट हुए उसमें ऐसे एंटी सोशल एलिमेंट्स घुसाए गए हैं जो रूलिंग रेजिम है उनके तरफ से, एंड वहां पे यही हुआ है कि वो लोग पूरा प्रोटेस्ट को डिरेल कर देते हैं एंड फिर अल्टीमेटली जो प्रोटेस्ट कर रहे होते हैं शांतिपूर्ण तरीके से उनको ब्लेम कर दिया जाता है, एंड ये नहीं होना चाहिए। আন্দোলনে যোগ দেওয়া সমাজকর্মী সোনম ওয়াংচুক, যিনি গত 28 জুন থেকে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন, বুধবার জানিয়েছেন যে কেন্দ্র যদি আন্দোলনে অংশ নেওয়া ছাত্র যুবকদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা এফআইআর দায়ের না করার আশ্বাস দেয় তবে তিনি অনশন প্রত্যাহার করতে প্রস্তুত। এদিকে যন্তর মন্তরে আন্দোলন চলতে থাকায় এবং বিক্ষোভকারীদের ভিড় ক্রমশ বাড়তে থাকায় রাজধানীর মধ্য দিল্লিতে মেট্রো পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ঘিরে প্রশাসনের সতর্কতাও আরও বেড়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আন্দোলনকারীরা এখনও নিজেদের দাবিতে অনড়। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।